বাংলাদেশে গত এক দশকে মোবাইল ব্যাংকিং সেবা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফিনান্সিয়াল ইনক্লুশনে মোবাইল ব্যাংকিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশে এখনও 40% মতো লোক হয়তো ব্যাংকিং সেবার মধ্যে আছে, বাকিরা নেই। মোবাইল ব্যাংকিং আসাতে গ্রামের একটা মুদি দোকানদার থেকে শুরু করে হাউস ওয়াইফ পর্যন্ত সবাই ফিনান্সিয়াল ইনক্লুশনের মধ্যে এসে গেছে। সবাই এখন এই সুযোগ গ্রহণ করতে পারে, এই সুযোগ ব্যবহার করতে পারে এবং করছে। বাংলাদেশের সবচেয়ে বড় ফিনান্সিয়াল সার্ভিসগুলোর মধ্যে বিকাশ, নগদ, রকেট এগুলো মানুষের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দিয়েছে, যদিও তাদের খরচকে বাড়িয়ে দিয়েছে, কারণ এইসবগুলোর এই মোবাইল সার্ভিসগুলোর চার্জ অনেক বেশি। তবে সুবিধা হচ্ছে এই সেবাগুলোর মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার, টাকা উত্তোলন, টাকা পাঠানো, বিল পরিশোধ করা, স্কুল ফিস পরিশোধ করা, বেতন গ্রহণ করা বা অনলাইন কেনাকাটা সব কিছু করা যায়। এটা আমাদের জীবনকে খুব সহজ করেছে। সহজ করার পাশাপাশি আমাদের খরচকে অনেক উস্কে দিয়েছে। তবে জীবনকে যতটা সহজ করেছে, সেখানে কিন্তু আপনি আপনার অসতর্ক মুহূর্ত, আপনার অসচেতনতা আপনাকে ক্ষতির মুখে ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন যে মোবাইল ব্যাংকিং এটা যদি আপনি সচেতনভাবে ব্যবহার করেন এবং কিছু ভুলকে এড়িয়ে চলেন, তাহলে আপনি অনেক বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। মোবাইল ব্যাংকিংয়ের মূলত 3টা ভুল সম্পর্কে আমি সংক্ষেপে একটু আলাপ করি, যেটা অনেকে হয়তো জানেন, তারপরেও কারো কারো এটা খুব কাজে লাগতে পারে। নাম্বার 1 হচ্ছে পিন নাম্বার ও ব্যক্তিগত তথ্য অন্যকে দিয়ে দেয়া। মোবাইল ব্যাংকিংয়ের সবচাইতে ডিজাস্টারাস যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে যদি আপনি আপনার পিন নাম্বার বা ব্যক্তিগত তথ্যাদি অন্যকে দিয়ে দেন। অন্যের সামনে আপনি পিন নাম্বার যদি পুট করেন, তাও সে দেখে নিতে পারে। সুতরাং আপনার পিন নাম্বার এটা আপনার একান্ত ব্যক্তিগত, এটা অন্য কাউকে জানানো যাবে না। অনেকক্ষণ বিভিন্ন মোবাইল সার্ভিস থেকে বা ব্যাংক থেকে আপনার কাছে আপনার পিন নাম্বার জানতে চাইতে পারে, বিভিন্ন অজুহাত দিয়ে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে। কিন্তু কোনো ভালো প্রতিষ্ঠান আপনার কাছে কখনো কোনো পিন নাম্বার চাইবে না। সুতরাং যখনই কেউ চাইবে, তখন আপনি আউট অফ ইওর ইমোশন হোক বা বেখেয়ালে হোক, আপনি আপনার পিন নাম্বার বা ব্যক্তিগত তথ্যাদি কাউকে দিবেন না। আপনার নাম কি, আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার বাচ্চার নাম কি, নো, এগুলো আপনার ব্যক্তিগত তথ্য, এটা আপনার কাছেই থাকবে। আপনার পিন নাম্বার বা ব্যক্তিগত তথ্যাদি যদি অন্যের কাছে চলে যায়, তাহলে প্রতারক চক্র তারা খুব শার্প। তারা আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে নিতে পারে, অথবা ইভেন ব্যাংকের তথ্যাদি দিলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে নিয়ে যেতে পারে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিন নাম্বার বা ব্যক্তিগত তথ্যাদি কারোর সাথে শেয়ার না করা। নাম্বার 2 হচ্ছে অপরিচিত লিঙ্ক বা অ্যাপ ব্যবহার করা। সাম্প্রতিক সময়ে মোবাইল ব্যাংকিংয়ে জালিয়াতির ঘটনা ঘটছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ফিশিং লিঙ্ক বা ভুয়া অ্যাপের ব্যবহার। প্রতারকরা অনেক সময় আপনার কাছে বিভিন্ন ভুয়া লিঙ্ক পাঠাবে, ভুয়া অ্যাপের লিঙ্ক পাঠাবে, যেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে একটা ফিশিং একটা সাইট আপনাকে নিয়ে যাবে, অথবা ভুয়া একটা ওয়েবসাইট বা অ্যাপে আপনাকে নিয়ে যাবে। সেখানে আপনি আপনার ফোন নাম্বার, ব্যক্তিগত তথ্যাদি, পিন নাম্বার সব কিছু পুট করলেন। আপনি পুট করলেন আপনার গোপন নাম্বার, এটা চলে গেল প্রতারক চক্রের হাতে। তখন তারা সেটা ব্যবহার করে তাদের লক্ষ্য হাসিল করতে পারে। মোবাইল ব্যাংকিং অ্যাপ সবসময় অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে বা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা উচিত। এটা কোনো ফিশিং সাইট থেকে বা অজানা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ঠিক না, বা অজানা অ্যাপ থেকে ডাউনলোড করা ঠিক না। নাম্বার 3 হচ্ছে লেনদেনের সময় অসাবধানতা। অনেকেই একটা পাবলিক জায়গায় দাঁড়িয়ে তার পিন নাম্বারটা টাইপ করলো, পাশে যদি একজন দুষ্টু লোক থাকে, প্রতারক থাকে, সে আপনার নাম্বারটা জেনে ফেলল। আপনি আরও বিপদে পড়তে পারেন যে নাম্বারে পাঠাচ্ছেন সেই নাম্বারটা টিপলেন, কিন্তু ভুল হয়ে গেল, সেই নাম্বারে পাঠিয়ে দিলেন। এটা আমার জীবনে অনেকবার ঘটেছে। আবার নাম্বার পুট করার পরে আপনি চেক করলেন না, ওই আবার ভুল হলো। এসব কারণে আমাদের আর্থিক ক্ষতি হয়, আমরা ভোগান্তিতে পড়ি, প্রতারণার শিকার হই। আর সেজন্য যখন কাউকে টাকা পাঠাবেন, সেটা ডাবল চেক করে নেবেন। ইভেন যখন কেউ আপনার সামনে আপনাকে কোনো নাম্বার বলছে, যে নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করবেন, প্রথমবার শুনে আপনি লিখবেন, দ্বিতীয়বার আপনি বলে তাকে কনফার্ম করবেন, এবং সে যদি বলে ইয়েস, তাহলে মনে করবেন ঠিক আছে। নাম্বারটা যাচাই করে নেয় মূলত। তাহলে বললাম কি, পিন নাম্বার গোপন রাখা, নিজের ব্যক্তিগত তথ্যাদি অন্যের সাথে শেয়ার না করা, অপরিচিত লিঙ্ক বা ফিশিং লিঙ্ক এড়িয়ে চলা, ফিশিং অ্যাপ এড়িয়ে চলা, এবং লেনদেনের সময় সতর্ক থাকা। এই 3টা মূলত নিয়ম, যেটা মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমাদের পালন করা দরকার, আমাদের খেয়াল করা দরকার। তাহলে আমরা প্রতারণা থেকে বা আর্থিক ক্ষতি থেকে দূরে থাকতে পারি। বর্তমান সময়ে প্রযুক্তির দারুণ উল্লম্ফন ঘটছে, প্রযুক্তির উন্নয়ন ঘটছে। এই ক্ষেত্রে শুধু প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকলে হবে না, ব্যক্তিগত ব্যবহারকারীকে, আপনাকে, আমাকে, সবাইকেই প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। নচেত কোন ফাঁক দিয়ে কোথায় আমরা প্রতারিত হব আমরা বুঝে উঠতে পারবো না। বুঝে ওঠার অনেক আগে আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়ে যাবে। আসলে আপনার ছোট্ট একটা ভুল, ছোট্ট একটা প্রেস,
আপনার অনেক বড় আর্থিক ক্ষতি করতে পারে। বি কেয়ারফুল অলওয়েজ। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।